দিতে পারবো কি না কিছু বলবেন? হ্যালো। বাস হ্যালো, আর কিছু নয়। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে। ও আচ্ছা, নাচবি তো? গান হচ্ছে, নাচবি তো? ভালো গান চাই। ভালো গান চাই, এর থেকে কত ভালো গান লাগবে? ও मैं निकला ओ रुको जरा सबर करो कटे से और सिस्टे पर एक मोरा एक तुझ दिल चोरा। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বেগমপুর। বেগমপুর? বেগমপুর থেকে এসছো? ট্রেনে এসেছো? সিনিয়র সিটিজেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। आज पैमाने हटा दो यारो বন্ধুরা, আজকে হচ্ছে 2024 সালের শেষ রবিবার, আর এই শেষ রবিবারে আমি এসে পৌঁছে গেছি মালিয়া। তো আজকে আমি তোমাদের দেখাবো মালিয়া পার্কের কি অবস্থা, কি পরিস্থিতি। এখন আমি রয়েছি 12 নম্বর রোডের ধারে, মানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 12 নম্বর রোড। আর জাস্ট এখান থেকে 100 মিটার গেলেই আমরা পেয়ে যাব মালিয়া পার্ক। তো মালিয়া পার্কে আমি তোমাদেরকে তো নিয়ে যাবই, তার আগে আমি তোমাদেরকে বলে দিই মালিয়া পার্কে এতই চাপ হয়েছে, মানে স্পট পায়নি, তার কারণে মানে মানুষ কিন্তু এই মাঠের দিকে চলে এসেছে তাদের রান্নাবান্না করতে, এবং এইখানে রান্নাবান্না করছে, এইখানে খাওয়া দাওয়া করছে, করে ঘুরছে মালিয়া পার্কে গিয়ে। ওই দেখো, যদি আমার পিছনে দেখো তাহলে দেখতে পাবে যে অনেকগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে। আর ওই দেখো, ওইখানটা দেখো, ওইখানে কিন্তু রান্নাবান্না এবং খাওয়া দাওয়া করছে, তার মানে বুঝতে পারছো কি পরিস্থিতি। দেখো, মালিয়া পার্কের আলাদা করে তোমাদের আমার মনে হয় পরিচয় দেবার কিছু নেই, কারণ মালিয়া পার্ক যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট পরিচিত। তবু আমি তোমাদেরকে বলে দিই, এই মালিয়া পার্ক হচ্ছে হরিপাল থানার হামিরাগাছি গ্রামে অবস্থিত। আর এই মালিয়া পার্কটি কিন্তু হামিরাগাছি গ্রামে থাকলেও মালিয়া পার্ক নামেই পরিচিত। তার কারণ হচ্ছে এখান থেকে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার এদিকে গেলে পেয়ে যাবে মালিয়া স্টেশন, আর সেই স্টেশনের জন্যই এই মালিয়া পার্ক কিন্তু মালিয়া পার্ক নামে পরিচিত হয়েছে। তো চলো এবার আমরা গিয়ে দেখি যে মালিয়া পার্কের এখন কি পরিস্থিতি। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে পৌঁছে গেছি মালিয়া পার্কে। জাস্ট এখান থেকে একটুখানি হেঁটে গেলেই মালিয়া পার্ক, আর এইদিকে হচ্ছে বিশ্বনাথ সেবা সমিতি। তো বিশ্বনাথ সেবা সমিতি আমি তোমাদেরকে ঘুরে দেখাবোই যদি সময় থাকে। তার আগে আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মালিয়া পার্ক। এবং আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলে দিই, এখানে যদি তোমরা ফিস্ট করতে আসো, মানে যদি নেক্সট উইকেন্ডে তোমরা যদি প্ল্যান করে নাও যে মালিয়া পার্কে ফিস্ট করতে আসবে, তাহলে তোমাদের জন্য বিশেষ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইখানে এসেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। মানে তোমরা যদি কোনো কিছু নিয়ে বাড়ি থেকে না নিয়ে আসো, তাহলে কিন্তু এইখান থেকেই সব কিছু মানে রান্না করার জন্য জিনিসপত্র পেয়ে যাবে, এবং তার সাথে সাথে গ্যাসও পেয়ে যাবে। আর জাস্ট এই মানে এই রাস্তা থেকে এই দেখো, এইদিকে মালিয়া পার্ক, আর মালিয়া পার্ক থেকে রাস্তা দিয়ে সোজা এসে জাস্ট এইখান দিয়ে হেঁটে নেমে গেলে তাহলে দেখতে পাবো এখানে কিন্তু প্রচুর প্যান্ডেল করে স্পট তৈরি করেছে, যার কারণে অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে যে ওইখানে তোমরা কিন্তু চাইলে স্পট বুকিং করে, আগে থেকে স্পট বুকিং করে সেখানে রান্না বান্না করা এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করা তোমরা কিন্তু করে নিতে পারবে। তো চলো আমি আগে তোমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাই, যেখানটা ওই জায়গাটাকে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদেরকে নিয়ে যাব মালিয়া পার্কের মধ্যে। তো চলো আমি তোমাদেরকে ওই জায়গাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, যেখানে কিন্তু স্পট করেছে, এবং সেই স্পটে যারা বুকিং করেছে তারা কিন্তু রান্নাবান্না এবং খাওয়া দাওয়া এবং নাচা গানা তার সঙ্গে করছে, এবং আরও ইত্যাদি ইত্যাদি যেসব আর কি পিকনিক করতে আসলে যেগুলো করে। কি বলছিস? পরে দেবো তোকে। তোর নাম কি? হ্যাঁ, এই রে ভোলে বাবা এসে গেছে।
তো এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা স্পট বুকিং করে রান্না বান্না এবং খাওয়া দাওয়া করতে পারবে। আর দেখো এইটা হচ্ছে সেই জায়গা, চতুর্দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার, যেখানে কিন্তু প্রচুর প্রচুর মানে কিন্তু প্যান্ডেল করে স্পট করেছে। স্পট করার কারণ হচ্ছে নাচবি তো, গান হচ্ছে, নাচবি তো, ভালো গানটা ভালো গান চাই, এর থেকে কত ভালো গান লাগবে। ও মে নিকলা ও কটলে ভালো করে বল। ও রাস্তে পর জোরে ও মে নিকলা ও কটলে সে নিকলা ও কটলে সে ও রাস্তে পর এক মোরা এক দিল চোরা। তো দেখো এই হচ্ছে সেই জায়গাগুলো যেখানে তোমরা এসে কিন্তু মানে স্পট বুক করে তোমরা কিন্তু পিকনিক করতে পারবে। তো তোমরা আগামী সপ্তাহতেই তোমরা প্ল্যান করে নিতে পারো, আগামী উইকেন্ডেই তোমরা প্ল্যান করে নিতে পারো এখানে পিকনিক করতে আসার জন্য। বাকি এখানে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। আমাকে ডাকছেন তো, ওই কাকারা ডাকছে, কি বলছে চলো কি একবার দেখে নিই। কি বলছেন? কি বলছেন বলুন। স্যার বলবেন। কি বলছেন বলুন। আমি কোনো কথা আমি বলছি তোমরা বলুন। না, আমি অনেক কথা বলতে চাই না। বলতে আমাদের বাড়ি হচ্ছে, আমাদের বাড়ি এখানেই বাড়ি, এখানেই বাড়ি, আমাদের এখানে এখানে যারা যা আছে সবাই এখানে সবাই বাড়ি। আমরা এখানেই বাড়ি, লোকাল আমাদের এখানে লোকাল আছে। আমাদের সিনিয়র হচ্ছে উনি দেখে। ওটা হচ্ছে সিনিয়র সিটিজেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমাদের আচ্ছা। সিনিয়র। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আপনি কোথায় এসেছেন? আমি আমার বাড়ি এখানে কাছাকাছি। বাড়ি না, অ্যাড্রেস বলুন। অ্যাড্রেস বলো। অনেক কাজ আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হরিপাল লোকালের স্টাফ। আচ্ছা, হরিপাল লোকাল ট্রেন যে আছে লোকাল সেইখানে, ট্রেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে নানান জায়গা বাড়ি থেকে, হচ্ছে কিন্তু লোকালে, বাড়ি আমাদের এখানেই বাড়ি। এখানে নানান জায়গাকার আছে। আচ্ছা আচ্ছা। কেউ হরিপাল আছে, নালিকুল আছে, সিঙ্গুর আছে, রিসরা আছে, আচ্ছা, আচ্ছা। তারকেশ্বর আছে। সবাইকে নিয়ে আমরা এটা পিকনিক করি প্রত্যেক বছর। মানে জায়গাটা ঠিক আছে, খুব ভালো তো। আমরা আগে ওইখানে করতাম, এখন এই বছর এখানে করি। ভালো লেগেছে, খুব ভালো জায়গা। তো তোমরা বুঝতে পারলে এখানে মানে এখানে হরিপালেরও লোক রয়েছে এবং তার সঙ্গে বাইরের লোকও রয়েছে। তো এখানে জায়গাটা কিন্তু খুবই ভালো, কোনো অসুবিধা নেই। চাইলে তোমরা অবশ্যই তোমাদের উইকেন্ডে তোমরা প্ল্যান করে নিতে পারো এখানে। বাকি একদম এখানে নাচা গানা কিন্তু সবই চলছে। आज पैमाने हटा दो यारो তো এই প্রাইভেট স্পটগুলো তোমাদেরকে আমি দেখালাম, যেগুলো এগুলো মানে বাইরের আর কি, এখানকার লোকাল লোকেরা এই স্পটগুলো করে ভাড়া দেওয়ার জন্য। তো যাই হোক, তোমরা চাইলে এখানে যোগাযোগ করে তোমরা আগে থেকে মানে স্পটগুলো বুকিং করতে পারো করে, এবং এখানে এসে তোমরা তোমাদের পিকনিক করতে পারো। তো যাই হোক, আমি ওখানের কথা কতটা শুনতে পেলাম আমি বলতে পারছি না, তার কারণ প্রচুর লাউডলি গান চলছে তো তার কারণে। এবার আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে মালিয়া পার্কে। তো চলো এবার গিয়ে আমরা মালিয়া পার্কে আগে প্রবেশ করি, দেখি পার্কের কি পরিস্থিতি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার দিয়ে রেখেছে, কারণ রাস্তা এখানে প্রচুর চাপ হয়। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু মালিয়া পার্ক থেকে, মালিয়া স্টেশন থেকে আসছে, বুঝতে পারছো। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে এই রাস্তাটা দিয়ে আসবে। তো দাদা, আজকে গাড়ির কেমন চাপ আছে রাস্তায়? গাড়ি প্রচন্ডই চাপ আছে প্রচণ্ড চাপ যেহেতু আছে। হ্যাঁ যেহেতু সকাল occasion থেকেই? ব্যাপার, সকাল থেকেই চাপ। মানে আর আপনি সকাল থেকে ডিউটি করছেন এখানে? না আমাদের ইভিনিং ডিউটি চলছে, এটা 2টো থেকে 10টা। আচ্ছা 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 আচ্ছা। তো দাদার সঙ্গে তোমরা শুনতেই পেলে, আজকে কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে, যেহেতু উইকেন্ড চলছে। আজকে হচ্ছে রবিবার, আর মানে 2024 সালের শেষ রবিবার। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে হাজির হয়েছি একদম পার্কের সম্মুখে। এই দেখো, এই হচ্ছে পার্কের মেন গেট। এটা হচ্ছে পার্কে প্রবেশ করার মেন গেট, যদিও এখন এই পার্ক গেটটা বন্ধ রয়েছে। এই গেটটা শুধুমাত্র খোলা থাকে শ্রাবণ মাসে, বাকি আদার্স টাইমে কিন্তু বন্ধই থাকে। বাকি প্রবেশ করার জন্য আরও আদার্স এক্সট্রা অনেক গেট আছে, যেগুলো ওইখানে রয়েছে। আমি ওই গেট দিয়েই প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো আমি।
তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, যদি তোমরা এমনি নর্মালি ঘুরতে আসো এখানে, ধরো তুমি সিঙ্গেল বা তোমার ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে এই উইকেন্ডে, এই পিকনিকের টাইমে, তো তোমাদের বাইকটাই রাখার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। আদারওয়াইজ এখানে কিন্তু গ্যারেজেরও ভালো ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা কিন্তু তোমাদের সাইকেল অথবা মোটর সাইকেল গ্যারেজ করতে পারবে। দেখো এই পার্কে এলে অনেক কিছুই দেখা যায়, যেমন হচ্ছে কিছু পুরানো স্ট্যাচু দেখতে পাবে, তার সঙ্গে সবথেকে বড় যেটা সেটা হনুমান স্ট্যাচু আছে একটা, এবং তার সঙ্গে সঙ্গে যেটা সেটা হচ্ছে ভালো বিশ্রামাগার রয়েছে, যেখানে আদার্স টাইমে জলযাত্রী আছে তারা কিন্তু এখানেই বিশ্রাম করে। আর তার সঙ্গে রয়েছে সেগুলো হচ্ছে এখানে গার্ডেনও আছে, এবং তার সঙ্গে আছে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের দোলনা। সেই জায়গাগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো, যদিও তোমরা হয়তো দেখেছো, তবু চলো এই মরশুমে কি চলছে মালিয়া পার্কে সেটা কিন্তু দেখার আছে অবশ্যই। আর দেখো খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন রকমের এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, চাইলে তোমরা এখানে যদি আদার্স করে আসো তাহলে খাওয়া দাওয়াও করতে পারবে। আর আমি এখন প্রবেশ করবো এই গেটটা দিয়ে। তো ফাইনালি আমি এই ছোট্ট গেট দিয়ে প্রবেশ করলাম। দেখো আরেকটা গেট রয়েছে এখানে সামনে, দেখো এই গেটটা কিন্তু খোলা রয়েছে। এই গেটটা দিয়েও তোমরা চাইলে প্রবেশ করতে পারবে। বাকি প্রবেশ করার পরে এরকম জাস্ট দেখতে পাবে এই যে বিশ্রামাগার রয়েছে, যেখানে কিন্তু অনেক সবাই বসে রয়েছে, দেখতে পাচ্ছ বিশ্রাম করছে বসে। বিশাল বড় কিন্তু এখানে বিশ্রামাগার রয়েছে, চাইলে বসে বিশ্রাম করতে পারবে, কোনো অসুবিধা নেই সারা দিন। এই হচ্ছে মেন রাস্তা যেটা পার্কের মধ্যে প্রবেশ করছে। আর এই দেখো পার্কের একদম প্রবেশ করে এই ডান দিকে যেটা দেখতে পাবো সেখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ভালো করে হাই, হ্যাঁ হাই করতে হয়, হাই। হ্যাঁ। তো যাই হোক, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাস্তা দিয়ে সোজা প্রবেশ করার পরে প্রথমে এই দিকে যেটা দেখতে পাবে, মানে বাঁ দিকে দেখতে পাবে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন রকমের কিন্তু স্ট্যাচু রয়েছে। আর যদি সোজা এসে যদি ডান দিকে যাও তাহলে একটা গার্ডেন আছে, যেখানে তোমরা গিয়ে পৌঁছাতে পারবে। তো আমি আগে তোমাদেরকে গার্ডেনটা ঘুরিয়ে নিয়ে আসি, চলো। আরে এই গার্ডেনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এইটাই হচ্ছে সেই গার্ডেন যেখানে তোমরা তোমাদের টাইমটা খুব ভালো করে কাটাতে পারবে। এবং দেখো এইখানেই রয়েছে কিন্তু সেই থেকে বড় হনুমান টেম্পল, হনুমান স্ট্যাচু, যেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো চলো আমি এবার কিন্তু এই ছোট্ট গার্ডেনটার মধ্যে প্রবেশ করে এর মধ্যে কী আছে সেটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু সবাইয়ের জন্যই প্রবেশ সবাই করতে পারে, এখানে সবাইয়েরই অ্যালাও আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু খুব ভালো মানে ছবি তোলার একটা ভালো ব্যবস্থা রয়েছে। একজন দাদা আছে যে এখানে ছবি তোলে প্রত্যেক দিনই। তো তোমরা চাইলে তোমাদের স্মৃতির জন্য অবশ্যই কিন্তু অন্তত একটা হলেও ছবি তুলে নিয়ে যাবে তোমার ফ্যামিলির বা তোমার বন্ধুদের। আর দেখো ওই যে দূরে যে দাদা রয়েছে, ওই দাদাই কিন্তু ছবি তোলে। আর চাইলে তোমরাও এখান থেকে কিন্তু ছবি তুলে তোমাদের স্মৃতি ক্যাপচার করতে পারো। তো যাই হোক, আমার পিছনে এই যেটা রয়েছে এটাকে হোয়াইট হাউস বলে। তো চলো আমি এবার একদম সোজা যে রাস্তাটা রয়েছে সেইটা দিয়ে প্রবেশ করি এবং তোমাদেরকে আমি দেখাই ভালো করে। দেখি তো এই মালিয়াই পার্ক আসবে আর তোমাদের স্মৃতিকে ক্যাপচার করবে না, এটা তো হতেই পারে না। এখানে দেখতে পাচ্ছ সব কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে তোমাদের স্মৃতিকে ক্যাপচার করার জন্য, মানে ফটো তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থাও রয়েছে। আর ওইখানে ওই যে দাদা রয়েছে, ওই দাদাই কিন্তু ছবি তোলে। এই মাঝখানে যে হনুমানজির যে স্ট্যাচুটা করা আছে তার সার্কেল করে রাস্তা করা আছে, আর সেই রাস্তা দিয়ে আমি কিন্তু এবার প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে দেখো এখানে পিছনে কিন্তু অনেকগুলো দোলনা লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। এই দোলনায় কিন্তু ছোটরা এবং বড়রা সবাই দুলতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, বুঝতে পেরেছো তো। এর ভেতরে আরেকটা গার্ডেন আছে যেটা হচ্ছে চিলড্রেন গার্ডেন এবং লেডিস গার্ডেন, সেইখানে কিন্তু সবাই দুলতে পারে না। আর এইখানে যেটা রয়েছে, এখানে যে দোলনাগুলো রয়েছে এইখানে কিন্তু সবাই এসে দুলতে পারে, মানে ছোটরা বড়রা সবাইরা, দেখতে পাচ্ছে দুলছে।
বুঝতে পেরেছো, এজের কোনো মাপের ব্যাপার নেই, এখানে কিন্তু সবাই দুলতে পারে, সবাই এনজয় করতে পারে, এখানটা সবার জন্য ছাড় দিয়ে রেখেছে। বাকি চলো এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে চিলড্রেন গার্ডেন যেটা রয়েছে বা লেডিস গার্ডেন। তো যাওয়ার পথে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে মানে এখানে যে বেশ দারুণ দারুণ কালেকশন স্ট্যাচুগুলো রয়েছে, সেই স্ট্যাচুগুলো তোমাদেরকে আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দেবো। চলো, মানে আরও ভিড় হয় কিন্তু এখানে, বুঝতে পেরেছো। যেহেতু আমার মানে আমি বেরিয়ে যাই আগে, তারপর তোমাদেরকে বলছি ভালো করে। আরও প্রচুর কিন্তু ভিড় হয় এখানে, সেই হারে কিন্তু ভিড় হয়নি এই সপ্তাহে, হয়তো মানে নেক্সট উইকেন্ডে হতে পারে খুব ভিড় জানুয়ারি এলে। আর এখন যারা এসেছে তারা মানে পুরনো বছরকে এনজয় করছে, এবার যারা আসবে প্ল্যান করছে তারা নতুন বছরে এনজয় করার প্ল্যান করছে। যাই হোক চলো আমি তোমাদেরকে এবার স্ট্যাচুগুলো একবার দেখাই ঘুরে। পার্কে আমি এসেছিলাম ব্লগ করার জন্য, তো আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, বুঝতে পেরেছো তো। যেহেতু লোকাল সেই জন্য মানে দেখা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এনজয় কর। চলো বাকিটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। একটা যেটা পার্ক রয়েছে মানে চিলড্রেন পার্ক এবং লেডিস পার্ক মানে বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য যেটা প্রবেশ করতে পারবে, তো সেইটা হচ্ছে এই পার্কটা, মানে বুঝতে পারছো। চলো আমি এই গার্ডেনটা চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, জাস্ট দেখতে তো পারবে, প্রবেশ করতে পারো আর নাই পারো, দেখতে তো অবশ্যই পারবে। চলো আমি একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখতে পাবে যে কত মহিলার এবং বাচ্চারা রয়েছে ওর ভিতরে, মানে যত সবাই এইখানেই কিন্তু চলে এসেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। জাস্ট একবার দেখো, দেখে কি বুঝতে পারলে এখানে মানে কত মানুষ রয়েছে, মানে কত বাচ্চা এবং মহিলা রয়েছে। আমি তোমাদেরকে আরেকবার একটু ভালো করে দেখাচ্ছি। আশা করছি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মানে এই পার্কটার মধ্যে বা এই গার্ডেনটার মধ্যে কত মানুষ রয়েছে, মানে কত বাচ্চা এবং মহিলা রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাদেরকে এন্টারটেনিং করার জন্য এখানে আরও ভালো ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো দেখতে পেলে এখানে যখন ভিড়টা রয়েছে, মানে শুধু পার্কে এনজয় করা নয়, তার সঙ্গে তার পার্কটার বাইরেও রয়েছে বাচ্চাদেরকে এন্টারটেনিং করার জন্য খুব ভালো ব্যবস্থা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে মানে এই পার্কটার কীরকম ইয়ে রয়েছে, মানুষের কাছে কীরকম ইন্টারেস্ট রয়েছে পার্কটার প্রতি। কারণ হচ্ছে এই পার্কে কিন্তু মানে এই সময়ে মানে ডিসেম্বরের শেষ থেকে পুরো জানুয়ারি মাসটা পর্যন্ত কিন্তু এখানে প্রচুর ভিড় হয় মানে। আর যেহেতু এবছরের এটা শেষ সপ্তাহ, শেষ রবিবার, তো মোটামুটি ভালোই মানুষ এখানে কিন্তু এসেছে। আর আশা করছি মানে নেক্সট উইকেন্ডে অর্থাৎ নেক্সট রবিবারে আশা করছি এর থেকে অনেকটাই বেশি কিন্তু ভিড় হবে। তো যাই হোক, পরের সপ্তাহ তোমাদেরকে আপডেট দিবার বাকি বলতে পারছি না, দিতে পারবো কি না। কিছু বলবেন? হ্যালো, বাস হ্যালো, আর কিছু নয়। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে? ও আচ্ছা। আপনি কি কলকাতা থেকে নেই? না আমি এখানকার লোকাল। আচ্ছা, লোকাল। হ্যাঁ। তো চলো আর কি দেখাবো, পার্ক তো পুরো মোটামুটি ভালোই তোমাদেরকে আমি কভার করে দেখালাম। দেখো পার্ক তো তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবেই ঘুরিয়ে দিলাম। যদি কিছু মিস হয়ে থাকে, হয়তো তোমাদের মনে হয় যে কোনো জিনিসটা মিস করেছি, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব নেক্সট উইকেন্ডে, নেক্সট ব্লগে। আমি এর পরেও ইচ্ছে আছে যে জানুয়ারিতেও আমি একটা ব্লগ করব এই মালিয়া পার্কে, এবং আমি মালিয়া পার্কে ব্লগ করে আমি তোমাদেরকে দেখাবো পার্ক তখন কীরকম ভিড় হয়েছে বা কীরকম ক্রাউড হয়েছে। তো যাই হোক, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। তো ব্লগটা শেষ করার আগে আরেকটা কথা বলি, আরেকটা জায়গা আছে যে জায়গাটা আমি তোমাদেরকে একটুখানি শর্টলি দেখিয়ে দেবো।
সেটা হচ্ছে যে ওই বিশ্বনাথ সেবা সমিতি রয়েছে, ওইখানেও কিন্তু ভালো ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে ওখানে রান্নাবান্না করে খাওয়ার জন্য একটা ভালো ব্যবস্থা আছে। বুঝতে পেরেছো? যারা পিকনিক করতে আসবে সেই জায়গাটা কিন্তু তোমরা অ্যাডভান্স বুক করতে পারো। অবশ্যই বুকিং কোনো প্রসেসিং আছে, অবশ্যই তোমাদেরকে এসে বুক করতে হবে, করলে হয়তো ওখানে তোমরা রান্নাবান্না করতে পারবে এবং খাওয়া দাওয়াটা করতে পারবে। সো চলো আমি তোমাদেরকে একবার জাস্ট ওই জায়গাটা দেখিয়ে দিই, বাকি এখানে আর দেখাবার সেরকম কিছু নেই, যদিও থাকে সেটা এবার পরের ব্লগেই তোমরা দেখতে পাবে। তবে এদিকে পার্ক রয়েছে, আর পার্কের ঠিক অপোজিটেই আরেক জায়গায় ভালো কিন্তু স্পট রয়েছে, চাইলে তোমরা এইখানেও এসে বুকিং করে তোমাদের পিকনিক করতে পারো। আমি তোমাদেরকে জাস্ট একবার ঘুরে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে ঠিক স্পটগুলো কীরকম রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু গাড়ি রাখারও ভালো ব্যবস্থাও রয়েছে। চলো আমি তোমাদেরকে জাস্ট একটুখানি ছোট্ট করে ঘুরিয়ে দেখাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ গাড়ি রাখা রয়েছে, আর দেখো এইখানে স্পটগুলো রয়েছে, এই লম্বা করে লাইন করে স্পটগুলো রয়েছে, চাইলে তোমরা বুক করে এখানেও তোমাদের কিন্তু পিকনিক করতে পারো। দেখো এইখানে একটা ডেকোরেটার্স রয়েছে, অ্যাকচুয়ালি ডেকোরেটার্সটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে হয়তো যারা ভাবছো যে এখানে ফিস্ট করতে এলে বা এখানে পিকনিক করতে এলে। হ্যালো হ্যালো, তোমার চ্যানেলের নাম কি? IND ইন্ট্রো ব্লগ। IND ইন্ট্রো ব্লগ মনে থাকবে? তার মনে করো, বলো কি বলছে? IND ইন্ট্রো ব্লগ। INT। তো যেটা বলছিলাম, হয়তো অনেকে ভাবছো যে রান্না করার জন্য জিনিসপত্র পাবে কিনা, তো এখানে বেশ কয়েকটা ডেকোরেটার্স রয়েছে, তোমরা যদি কিছু নাও নিয়ে আসো তো এখান থেকে রান্না করার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম এবং তার সঙ্গে কিন্তু গ্যাস এবং তার সঙ্গে ওভেন সব কিছুই কিন্তু এখানে ভাড়ায় পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এই নিয়ে কোনো টেনশন নেই, নো প্রবলেম, নো টেনশন। চলো আমি সেই জায়গায় এসে আবার উপস্থিত হয়েছি যেখান থেকে আমি আমার ব্লগ স্টার্ট করেছিলাম। চলো আমি তোমাদেরকে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বিশ্বনাথ সেবা সমিতি, এইখানে কি ব্যবস্থা রয়েছে। আমি এখন গেটের দিকে যাচ্ছি, সামনে গেটের দিকে যাচ্ছি, একবার প্রবেশ করব। তার আগে তোমাদেরকে যেটা দেখাবো, দেখো এখানে প্রবেশ করার আগে বাঁদিকে যেটা রয়েছে সেইখানে একটা বিশাল বড় লম্বা হল রয়েছে, এইখানে তোমরা তোমাদের পিকনিক কিন্তু করতে পারবে, রান্না খাওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু করতে পারবে। বাস হ্যাঁ, কিছু জিনিস এখানে মেনে চলতে হয়, সেগুলো মেনে অবশ্যই চলবে, কারণ এখানে কিছু নিয়ম আছে সেগুলোকে মানতে হবে। দেখো আমি এখন ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ সামনে সোজা একটা মন্দির রয়েছে, তার পাশে আরেকটা মন্দির আছে, আর দেখো এইখানেও কিন্তু রয়েছে সেই বিশ্রামাগার, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তবে হ্যাঁ, এর ভিতরে কিন্তু অ্যালাউড নেই, বুঝতে পেরেছো? রান্নাবান্না ইত্যাদি খাওয়া দাওয়াগুলো এর ভিতরে অ্যালাউড নেই, যা হবে এর বাইরে, কারণ এই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য ওইগুলোকে অ্যালাউ করেনি। চলো আর কি আছে তোমরা দেখেই নি। দেখো এইদিকে হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ এখানে দুটো মন্দির আছে বড় বড়, আর ওদিকে একটা গার্ডেন আছে। আমি যেদিকে যাচ্ছি এখন সেদিকে একটা গার্ডেন আছে, আমি তোমাদেরকে জাস্ট গার্ডেনটার ওখান থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। শ্রাবণী মেলার সময় এই জায়গাগুলো কিন্তু পুরো ভরে থাকে মানুষে, বুঝতে পারছো? প্রচুর ভিড় হয় সেই সময়, এখানে সবাই বিশ্রাম করে, তার জন্যই অ্যাকচুয়ালি করা হয়েছে এই জায়গাগুলো, বুঝতে পেরেছো? আর দেখো এই হচ্ছে সেই গার্ডেন, এইটাই হচ্ছে সেই গার্ডেন। এইখানেও কিন্তু তোমরা চাইলে তোমাদের ফ্যামিলিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবে, খুব সুন্দর গার্ডেন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আর এইটাই হচ্ছে বিশ্বনাথ সেবা সমিতি। চ্যানেলের নামটা বলুন। কি চ্যানেলের নামটা? IND ইন্ট্রো ব্লগ। এইভাবে করলে হবে না, লিখতে হবে। এটা আমার ছবি, কোথায় গেল? কি হাত দিলে তুমি? আজকে মেলার ভিডিও ছেড়েছি, হরিপাল মেলার। এই ভিডিওটা ছাড়বো কাল পরশু করে, দেখতে পাবে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বেগমপুর। বেগমপুর থেকে এসছো? ট্রেনে এসেছো? হ্যাঁ। আর কে কে এসেছে? তোমার বাড়ি কোথায়? আমি জিরাট। হ্যাঁ, আমি এদের বাড়িতে এসেছি। আচ্ছা, দিয়ে একসঙ্গে এখানে পিকনিক করতেছে, তাই তো? বাহ, খুব ভালো। আর কারা এসেছে? আমার মা বাবারা। আচ্ছা, বাহ, খুব ভালো। এর আগে কোনোদিন এসেছিলে এখানে? হ্যাঁ, আমি একবার এসেছিলাম। আমিও এসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2 থেকে 3 দিন পরে ব্লগ পোস্ট করব, তোমাদের ফোনে যাবে নোটিফিকেশন, দেখে নেবে। হ্যাঁ, বাহ, খুব ভালো। ছিলাম হয়তো যে পুরো জায়গাটা কভার করে দেখাতে পারবো না, বাট হয়ে গেল, খুব ভালোইভাবে হলো। বাকি ইচ্ছে আছে নেক্সট উইকেন্ডে নতুন বছরে নতুন ব্লগ দেওয়ার আবার তোমাদের জন্য। অ্যাকচুয়ালি এইখানে আমি একটুখানি গোপনে ভিডিও করলাম, তার কারণ হচ্ছে 3-4 জনকে দেখলাম যারা মদ খেয়ে আছে, বুঝতে পেরেছো? এবং তাদের সঙ্গে একটা বাচ্চা রয়েছে,
বাচ্চাটা কোথায় ওদের কোনো খেয়ালই নেই। হঠাৎ করে ওদের মনে পড়েছে, তখন একজন বলছে আমার ছেলে, মানে সত্যি এতটাই মদ খেয়েছে যে ওদের এটাও খেয়াল নেই যে ওর বাচ্চা কোথায়, ওর নিজে আছে কোথায়। তো যাই হোক, অবশ্যই কিন্তু নিজেদের বাচ্চাদেরকে খেয়াল রাখবে, কেয়ার করবে, কারণ এখানে রোডের উপরে যেহেতু এই পার্কটা, তাই অবশ্যই কিন্তু কেয়ারফুলি, নাহলে কিন্তু মানে জীবনে একটুখানি আনন্দ করতে এসে বিশাল একটা সারা জীবন মানে দুঃখে শেষ হয়ে যাবে। তো যাই হোক, ব্লগটা কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর নেক্সট ব্লগ চাওছো কিনা সেটা কমেন্ট করতে পারো। বাকি চলো, আপাতত এইখানেই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। জয় হিন্দ।